আমরা চ্যালেঞ্জ করছি, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যদি আঙ্গুল তুলে কথা বলতে হয়, আমরা কাউকে আঘাত করব না, কারো প্রতি সহিংসতা করব না, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলকে রক্ষা করার জন্য কোটি কোটি জাকেরান, আশিকান, মুমিন, মুসলমান তাদের বুকের সর্বত্র বেরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? যে আল্লাহর ওলির উসিলায় এদেশে মসজিদ আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে মাদ্রাসা আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে ইসলাম আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে কোরআন আসলো, হাদিস আসলো, ইজমা আসলো, কিয়াস আসলো, আল্লাহর ওলিদের কাছ থেকে এইগুলি পায়া এখন যারা বলবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মাদ্রাসা, মসজিদেই যথেষ্ট, আল্লাহর ওলি বলতে কিচ্ছু নাই, আমাদের কথা হলো যারা বলবে ওলি নাই, আমাদের তাদের কোনো দরকার নাই, তাদের কোনো দরকার নাই, তাদের কোনো দরকার নাই। যেদিন তোমার দেশে মাদ্রাসা ছিল না, যেদিন তোমার দেশে মসজিদ ছিল না, যেদিন তোমার দেশে মক্তব ছিল না, এই মসজিদ বানিয়েছে আল্লাহর ওলিরা, মাদ্রাসা বানিয়েছে আল্লাহর ওলিরা, মক্তব বানিয়েছে আল্লাহর ওলিরা। অতএব মক্তব পেয়েছি যার উসিলায়, আমরা সে আল্লাহর ওলিদেরকেই চাই। আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছি। আসলে আমরা এই এত কাজ করি, এত কিছু করছি, দুনিয়ায় বহু ধরনের কথা শুনি, বহু মানুষের সাথে মিশি, আসলে আমার কার পিছনে যাওয়া উচিত এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কার সাথে থাকবো, কার পিছনে ঘুরবো, কার সাথে চলবো, এটা কি আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি জানেন? সকলে বলেন, কে বেশি জানেন? আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো, মনিব হে আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কার পিছনে দৌড়াবো, কার পিছনে ছুটবো, কি করব বলে দাও। এই কথা বলার আগে আমি যে জিনিসটাকে ওটা বুঝার জন্য আনছি, একটু চিন্তা করে আমার কথাটার জবাব দিবেন। এইখানে মাহফিল, এই জান্নাতের বাগান, প্যান্ডেল, স্টেজ, মাইক, লাইটিং, গেট, এগুলি কি আসলে এই জায়গাতে এমনি তৈরি ছিল নাকি কেউ তৈরি করেছেন? কেউ তৈরি করেছেন না? আচ্ছা, আরেকটু ভালো করে বলি, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে বিশাল মসজিদ আছে, গোটাটায় পাথর দ্বারা। সেখানে বিশাল আলিয়া কামিল মাদ্রাসা আছে, দুইটা বিভাগ পড়ানো হয়, হাদিস এবং তাফসির। আচ্ছা, যেদিন এই আটরশির জমিনে খাজা বাবা ফরিদপুরি যান নাই, তার আগে কি মাদ্রাসা ছিল ওখানে? ওখানে কি বিশাল মসজিদ তৈরি হওয়া ছিল? আপনাদের বাংলাদেশের এই হবিগঞ্জে, সিলেটে, এই এলাকায় আপনার বাড়ির পাশের যে মসজিদটা, আপনি একটু চিন্তা করেন তো, যে আপনার এলাকায় যখন কোনো মুসলমান ছিল না তখন কি মসজিদটা ছিল? এরকম কি হয়েছে নাকি যে এখানে কোনো মুসলমান নাই, অটোমেটিকলি এখানে হাজার হাজার মসজিদ তৈরি আছে? এখানে আমাদের সিলেট আলিয়া তৈরি আছে, ঢাকা আলিয়া তৈরি ছিল, যতগুলি মাদ্রাসা আছে এগুলি আগের থেকে তৈরি হয়েছিল যখন কোনো মুসলমান ছিল না। এরকম কি হয়েছে কখনো? হয়নি। তাহলে এগুলি হলো কিভাবে? এগুলি আসলো কোথা থেকে? এগুলি তৈরি করা ছিল না, এগুলি প্রিপেয়ার ছিল না, প্রস্তুত ছিল না। এক সময় এদেশে মুসলমানই তো ছিল না। সেই ইয়েমেন থেকে, ইরাক থেকে, বাগদাদ থেকে, দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে, বন থেকে বনান্তর, মাঠ থেকে মাচান্তর, খেয়ে না খেয়ে আল্লাহর ওলিরা এদেশে এসেছেন। দেখেন, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, ফুরকানিয়া মাদ্রাসা নাই, নুরানি মাদ্রাসা নাই, ওয়াজ মাহফিল নাই, তাফসির নাই। কারণ কি? মুসলমানই তো নাই। তখন তারা আস্তে আস্তে একটা জায়গায় থাকলেন, থাকতে থাকতে তার আচার ব্যবহার, তার চাল চলন, তার উঠন বসন, এই মানুষগুলি চিন্তা করলো কেন জানি আলাদা মনে হয়। মানুষগুলি তার কাছে ভিড়া শুরু করলো। তিনি তখন এই সুযোগে মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ এগুলি উপহার দিলেন এবং তাদেরকে
আল্লাহ প্রদত্ত ক্ষমতাগুলি তাদেরকে প্রদর্শন করলেন, দেখালেন। মানুষগুলি চিন্তা করে, হারে আমরা যা পারি না উনি তো তা পারে। অতএব যেই লোকটি এগুলি পারে তার নিশ্চয়ই আলাদা কিছু ক্ষমতা আছে। এবার আমাদের অনেক বক্তারা এখানে অনেক চমৎকার কথা বলেছেন। এ দ্বারা একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ পাক তার বন্ধুদেরকে, তার সিলেক্টেড পছন্দনীয় বান্দাদেরকে এমন কিছু পাওয়ার দান করেন যেগুলি দ্বারা মানুষ আশ্চর্য হয়, বিস্মিত হয়, ওয়াঞ্জার হয়ে ওয়াও বলে, সুবহানাল্লাহ বলে। এবার চিন্তা করেন তো, এই শক্তিটা কি এই দেহের শক্তি না রুহের শক্তি? এই পয়েন্টটা ভালো করে বুঝেন। কিছু মানুষ বলে পীরেরা তো মরে গেছে, ওলি আল্লাহরা মরে গেছে, তার কাছে যায় কোনো লাভ আছে? সে কি এখন কিছু দিতে পারে? তাদের কথা এটা বোঝা যায় তাহলে শরীয়তে থাকলে, জীবিত থাকলে, হায়াতে জিন্দেগিতে থাকলে দিতে পারতো। আচ্ছা বলেন, একজন ওলি আল্লাহ, সাধারণত বেশিরভাগ ওলি আল্লাহদের শরীর অনেক সুঠাম হয় না, না খাইতে না ঘুমাইতে, কম কথা বলতে বলতে, রিয়াজত করতে করতে তাদের শরীর শুকিয়ে যায়। তাহলে এই যে আল্লাহর ওলিদের ক্ষমতা, এইটা কি এই শরীরের ক্ষমতা না রুহের ক্ষমতা? তাহলে এই আল্লাহর ওলিদের ক্ষমতা দেখে তাদের কাছে মানুষ মুসলমান হলো। সে বলল, বাবা আমার সাথে ঘুরলে তো একটা কলেমা পড়তে হবে। বলল কি? বলল আমার সাথে ঘুরলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমার অর্থ আমরা শুধু একটা বাক্য করব। এই কলেমার দ্বারা বোঝা যায় আমাদের আল্লাহ কয়জন। সকলে বলেন না, আমাদের এলাহা কয়জন? সিলেটবাসীর এলাহা একজন, আটরশিওয়ালাদের একজনই। তাহলে আমাদের আল্লাহ কয়জন? একজন। যখন ঈমানের শিক্ষা দিলেন তখন বললেন, বাবা নামাজ তো পড়তে হবে। নামাজ পড়তে হলে কি হয়? আমার পিছনে দাঁড়াও, আমি যেভাবে যেভাবে করি তোমরা সেভাবে সেভাবে করো। করলেন, মানুষ বাড়তে লাগলো। প্রথম নামাজ পড়লো কোথায়? তিনি যেখানে থাকতেন, ওইটাকে বলা হয় খানকা। খানকায় যখন মানুষ বাড়তে লাগলো তখন বলল, বাবা আর খানকায় তো নামাজ হচ্ছে না, জায়গা সংকুলান হচ্ছে না, আসো একটা মসজিদ বানাই। কি বানাই? মসজিদ বানাই। তাহলে বলেন, এই মসজিদ ছিল আগে না আল্লাহর ওলিরা আসছে আগে? ওলি আসলেন, তারপর বললেন মসজিদ বানাই। আচ্ছা, মানুষ বাড়লো, বললো এখন ইসলাম শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে। কি করি? একটা মক্তব বানাই, এখানে আলিফ বা তাসা পড়া শিক্ষা দেওয়া হবে। আগে তো আলিফ বে তে সে পড়া হতো। মক্তব বানালো, এটাকে ইবতেদায়ী মাদ্রাসা আস্তে আস্তে হলো, তারপর আস্তে আস্তে দাখিল হলো, আলিম হলো, ফাজিল হলো, কামিল হলো। তো এদেশে কি একবারে কামিল মাদ্রাসা ছিল? ছিল না, আগে মক্তব ছিল। মক্তব বানালো কে? আল্লাহর ওলিরা। এবার আমার মূল কথা, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে মসজিদ আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে মাদ্রাসা আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে ইসলাম আসলো, যে আল্লাহর ওলির উসিলায় এদেশে কোরআন আসলো, হাদিস আসলো, ইজমা আসলো, কিয়াস আসলো, আল্লাহর ওলিদের কাছ থেকে এইগুলি পায়া এখন যারা বলবে কোরআন হাদিস ইজমা কিয়াস মাদ্রাসা মসজিদেই যথেষ্ট, আল্লাহর ওলি বলতে কিচ্ছু নাই, আমাদের কথা হলো যারা বলবে ওলি নাই, আমাদের তাদের কোনো দরকার নাই, তাদের কোনো দরকার নাই, তাদের কোনো দরকার নাই। যেদিন তোমার দেশে মাদ্রাসা ছিল না, যেদিন তোমার দেশে মসজিদ ছিল না, যেদিন তোমার দেশে মক্তব ছিল না, এই মসজিদ বানিয়েছে আল্লাহর ওলিরা, মাদ্রাসা বানিয়েছে আল্লাহর ওলিরা, মক্তব বানিয়েছে আল্লাহর ওলিরা। অতএব মক্তব পেয়েছে যার উসিলায়, আমরা সে আল্লাহর ওলিদেরকেই চাই। আমার ভাইরা, তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন তোমরা কাদের সাথে থাকবা। এই কথাটাই আমার মূল কথা, আমি এটা বলেই শেষ করে দেব। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
وكونوا مع الصادقين আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, শোনো, আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে হও, সত্যবাদীদের সাথে হও। একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমি যে হাফিজে কোরআন না, কিন্তু গোটা কোরআন এই বিষয়ে আমি রিসার্চ করেছি, এজন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা কোরআনের কথা আল্লাহ এটা বলেন নাই কুনু মা'আল মুফাসসিরিন, মুফাসসিরদের সাথে হও। গোটা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই কুনু মা'আল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের সাথে হও। আল্লাহ গোটা কোরআনে কোথাও বলেন নাই কুনু মা'আল ফুকাহা, ফকিহদের সাথে হও। কোথাও আল্লাহ তাআলা এটা বলেন নাই কুনু মা'আল হাফিজিন, হাফিজে কোরআনদের সাথে থাকো। আল্লাহ বলেছেন সত্যবাদী সাদিকিনদের সাথে থাকো। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কেন এই কথাটা বললেন? কেন এই কথা বললেন? কারণ এই দেশে মুফাসসির নামেও অনেক দুই নম্বরে কথা বলনেওয়ালা মানুষ আছে। আপনাদের মনে হয় কথাটা পছন্দ হয় নাই? আছে না নাই? অনেক মুফতি নামেও দুই নাম্বার কথা বলনেওয়ালা মানুষ আছে। অনেক হাদিস জাননেওয়ালা, মুহাদ্দিস দাবি করনেওয়ালা মানুষও দুই নাম্বার আছে। কেমনে? আজকে এক ফতোয়া দেয়, কয় এটা আমার ভুল হয়েছে, মাপ চায়, আর একটা কয়। এক জায়গায় একটা তাফসীর করে ভুল করে কয় না এটা আমার ভুল ছিল, ভুল ব্যাখ্যা ছিল, এটা পাল্টায় আর একটা কয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, তার নামও নিব না, তাকে হাইলাইটও করব না, তার নামও নিব না, যুবকরা এমনিই বুঝবেন। বাংলাদেশের প্রেক্ষাপট যখন চেঞ্জ হলো, বাংলাদেশের অবস্থা যখন কিছুদিন আগে চেঞ্জ হলো, যে গত 2-3 মাস আগে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হলো, তখন মাজার ভাঙার একটা হিরিক পড়লো। হিরিক পড়ছে না ভাই? এখানে একজন ভাই বলল যে বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসা চলতো যে মাজারগুলিতে, 2-3টার নাম বলল, তার মধ্যে একটার নাম বলল আটরশি দরবার। বলল ভেঙে ফেলেছে। কি বলছে? ভেঙে ফেলেছে। আচ্ছা আমার ভাইরা, ওই বক্তব্য শোনার পরে এই গত 1 মাস 1.5 মাসে বা 15 দিন আগে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে গেছেন এরকম মানুষ আছেন ভাই এখানে? 1-1.5 মাস আগে গেছেন এরকম আছেন? হাত তুলে দেখান তো, হাত তুলে রাখেন যারা গেছেন দেখছেন। এবার আপনারা সাক্ষী দিবেন। সে বলল 3 মাস আগে, 2.5 মাস আগে। আপনারা যে 15 দিন, 20 দিন, 1 মাস 1.5 মাস আগে গেলেন, আপনারা কি বিশ্ব জাকের মঞ্জিল ভাঙার কোনো আলামত দেখেছেন? একটা ইটের ক্ষতি কেউ করতে পেরেছে? বিশ্ব জাকের মঞ্জিল ভাঙা তো দূরের কথা, বিশ্ব জাকের মঞ্জিলের একটা ইট তো দূরের কথা, বিশ্ব জাকের মঞ্জিলে একটা সিমেন্ট বালুতেও হাত দিতে কেউ পারে নাই। এই সাহস কারো হয় নাই, ইনশাআল্লাহ পৃথিবীতে কারো হবে না, কারো হবে না, কারো হবে না। আমরা চ্যালেঞ্জ করছি, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যদি আঙ্গুল তুলে কথা বলতে হয়, আমরা কাউকে আঘাত করব না, কারো প্রতি সহিংসতা করব না, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলকে রক্ষা করার জন্য কোটি কোটি জাকেরান, আশিকান, মুমিন, মুসলমান তাদের বুকের সর্বত্র বেরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আমার ভাইয়েরা, স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা কারো প্রতি আঘাত করব না, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যদি বাঁকা আঙ্গুলে তাকাতে হয়, আমরা ঘোষণা দিচ্ছি লাঠি সোটা নেব না। কারবালার ময়দানে গিয়ে কারবালার একটা তৈরি হবে বাংলাদেশে। শুধু বিশ্ব জাকের মঞ্জিল না, শুধু বিশ্ব জাকের মঞ্জিল না, এই সিলেট সহ সারা বাংলাদেশে যত আল্লাহর ওলির দরবার আছে, আল্লাহর ওলিদের আস্থান আছে, মাজার আছে, আমরা ঘোষণা দিচ্ছি স্পষ্ট করে, আমরা সুন্নি মুসলমান, তরিকতপন্থী মুসলমান, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে তরিকা পেয়েছি, যাদের মাধ্যমে কোরআন পেয়েছি,
যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, এই বাংলার জমিনে যাদের মাধ্যমে আল্লাহর হাবিবকে পেয়েছি, ওই আল্লাহর ওলিদের মাজার শরীফের দিকে আর একটা বাঁকা আঙ্গুলে তাকাতে দেওয়া হবে না। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার জানলাম, যে ব্যক্তিগুলি বলেছে আটরশির মাজার ভেঙে ফেলেছে, এই লোকটা কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? তো আল্লাহ কি বললেন? কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আল্লাহর কোরআন মোতাবেক তুমি মুফাসসির হও, তুমি মুহাদ্দিস হও, তোমার জীবনে মিথ্যা আছে, আল্লাহ বলছে বাদ দিতে হলে মিথ্যাবাদীকে আগে বাদ দিতে হবে। আমার জাকির ভাইয়েরা, এবার আমি কয়েক সেকেন্ডে অন্য একটা প্রেক্ষাপট আপনার সামনে তুলে ধরি। অনেকে আমার খাজা বাবা ফরিদপুরীকে 20 বছর দেখেছেন, 30 বছর দেখেছেন, 40 বছরও দেখেছেন, অনেক কথা শুনেছেন। কেবলা জান হুজুরের অনেক ইতিহাস আপনাদের জানা আছে। আপনারা কি এখানে আমাকে একজন মানুষ হবিগঞ্জের জমিন থেকে আমি একজন মানুষ চাই, এবং অনলাইনে সারা পৃথিবীর থেকে যে যেখান থেকে দেখছেন, সারা পৃথিবীর থেকে আমি একজন মানুষ চাই, যেই লোকটা বলতে পারে, আপনারা আজকে বলবেন, পরবর্তীতে ওনারা হয়তো বলতে পারবে, আজকে আপনারা কি একজন মানুষ এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আটরশির পীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে? পারবেন কেউ? কেউ পারবেন? আল্লাহ পাক বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, বান্দারে আমারে ভয় কর, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, যারা সঠিক কথা বলে, সত্য কথা বলে, মিথ্যার ধার ধারে না, তোমরা তাদের সঙ্গী আর সাথী হয়ে যাও। আমি চিন্তা করলাম আটরশি এত লোক যায় কেন? আমার মনে হলো কেন জানি আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, বান্দারে সত্যবাদী খুঁজতেছ, আমার দলের মানুষ খুঁজতেছ, আমি আমার একজন মানুষকে আটরশির জমিনে বসায় রাখছি যে মিথ্যা কথা বলে নাই, সারা জীবনে মিথ্যা তার জীবনে নাই। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার হাবিবের ভালোবাসা অর্জন করতে চাও, সিলেটবাসী, হবিগঞ্জবাসী, রংপুরবাসী, চিটাগাংবাসী, সাতক্ষীরাবাসী, বরিশালবাসী, সারা পৃথিবী শুধু নয়, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে জায়গায় মুসলমান আছে, আমার পীরের মুরিদ সন্তান ওই জায়গায় আছে। আল্লাহ পাক জানাই দিলেন, হে বিশ্ববাসীরা, একজন সত্যবাদী মানুষ খুঁজতেছ, আমার দলের মানুষ খুঁজতেছ, তাকায়া দাও আটরশি বিশ্ব জাকির মঞ্জিলে আমার একজন বন্ধু আছে যে সত্যের সন্ধান তিনি নিজে পেয়েছেন। এবং আমার পীর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই, আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই, আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার কথার মধ্যে কোনো অসত্যতা নাই। বাবা আমার কথা যদি তোমরা ঠিক মতো মেনে চলতে পারো, দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহেশত কামাই করে শুতে পারবা। তাহলে এরকম একটা জায়গায় আমাদের জীবনে একবার হলেও যাবার দরকার আছে না নাই? এখানে আপনারা বলেন তো, আপনারা কি দেখছেন আটরশি দরবারে যা মহিলা পুরুষ একসাথে জিকির করতে, একসাথে নাচানাচি করতে দেখছেন? তাহলে যারাই মিথ্যা কথাগুলি বলছে, আল্লাহ কয় তুই বাদ, আল্লাহ কয় তুই বাদ, তুই মিথ্যাবাদী, মানুষ তোর সাথে থাকবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সঠিক যারা, তোমরা তাদের সাথে থাকো। আর লম্বা কথা বলবো না, একটা লাস্ট মেসেজ দিয়ে যায়। বিশ্ব জাকির মন্দির সম্পর্কে মানুষ আজে বাজে এটা ওটা শোনে, এটা ওটা চিন্তা করে, একটু 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 খুঁজে, এদের চিন্তাধারা হলো নেগেটিভ। এরা যদি ফাল্গুন মাসে গোলাপ ফুলের বাগানে যায়, ফাল্গুন মাসে গোলাপ ফুলের বাগানে যায়, একে যদি ছেড়ে দেন, ভাই এই গোলাপ ফুলের বাগানে গেছেন, কি দেখলেন? ও বলবে দেখলাম ভালোই, এই গোলাপ ফুলের গাছে বড় বড় কাঁটা আছে, ওর চোখে ওইটাই পড়বে। এত বড় বড় ফুল ফুটে আছে, এটা আর চোখে পড়বে না।
ওর চোখে উঠে পড়বে কাটা কেন। বিশ্ব জাকির মঞ্জুরে রাত 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত হয়, এটা চোখে পড়বে না। বিশ্ব জাকির মঞ্জুরে রাত 3টার পরে জিকির হয়, এটা চোখে পড়বে না। বিশ্ব জাকির মঞ্জুরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, সেটা চোখে পড়বে না। একাধিকবার জিকিরের মজলিস বসে, সেটা চোখে পড়বে না। সেখানে আল্লাহ আল্লাহ জিকিরে মানুষ মশগুল থাকে, সেটা চোখে পড়বে না। সেখানে মেহমানদারি আছে, রাত দিন 24 ঘন্টায় যখন যাবেন তখন মেহমানদারির করে ব্যবস্থা আছে, এগুলি চোখে পড়বে না। চোখে পড়বে কোনটা? এই একটু খুঁজে 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 কেউ 2-1টা মানুষ না জেনে না বুঝে এই কিছু একটা করেছে, এটাই চোখে পড়বে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনাদের সিলেট অঞ্চলে মসজিদে জুতা চুরি হয় না ভাই? 2-1জন জুতা চুরি করে না? তো তাই বলে মসজিদ যাওয়া বাদ দিয়ে দেন আপনারা? যেহেতু মসজিদে জুতা চুরি হয়, চোর যায় জুতা চুরি করতে, তো যেই মসজিদে জুতা চুরি হয় ওই মসজিদে যাওয়া বাদ দিয়ে দিই। এরকম কি কোনো বুদ্ধিমান মানুষ করবে? করবে না। মাথায় যদি উকুন হয় তাহলে কোনো বুদ্ধিমান মানুষ কি মাথা কেটে ফেলে দেবে? হ্যাঁ, আমরা স্পষ্ট আকারে বলছি, কোন ওলি আল্লাহর মাজার কেন্দ্রিক কোন ভণ্ডামি, কোন শিরকি কাজ, কোন নেশার আড্ডা, মহিলা পুরুষ একত্রিত যা শরীয়ত সম্মত নয়, এই ধরনের কোনো জিনিসকে আমরাও সাপোর্ট করি না। এগুলিকে সংশোধন করতে হবে, এগুলিকে ঠিক করতে হবে। কিন্তু এগুলিকে ঠিক করতে যায় খবরদার আবার বলি, আল্লাহর ওলিদের সাথে যেন বেয়াদবি না হয়। পরিপূর্ণ শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে তরিকত, হাকিকত, মারেফতের চর্চা যদি দেখতে চান, আমরা একটা দাওয়াত দিচ্ছি। তো